শনিবার আর মঙ্গলবার এই দুটোই কিন্তু হনুমানজির বার। আর হনুমানজি কিন্তু লাড্ডু খেতে বেশ পছন্দ করেন। আর ওনার প্রিয় লাড্ডু যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে ব্যাপারটা কীরকম হয় বলুন তো। তো চলুন আজকে বানিয়ে নেব আমি হনুমানজির সেই প্রিয় লাড্ডুটি। তো এইখানে আমি নিয়ে নিয়েছি মটর ডাল দিয়ে, এটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত। আর তারপর আমি এটাকে দেখুন পেস্ট করে নিলাম। এবার এই পেস্টের মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো সামান্য একটুখানি নুন। নুন কিন্তু মিষ্টিতে একটু দিতেই হয়, না হলে স্বাদের ব্যালেন্সটা কিন্তু ঠিকঠাক থাকে না। সেই জন্য একটু নুনের মধ্যে মিশিয়ে নিয়ে আর এটাকে ভালো করে আমি ফেটিয়ে নিলাম। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি চারমগজটা। আর চারমগজটাকেও আমি একটুখানি হালকা করে কড়াইতে নেড়ে নিচ্ছি। এটা একটু নাড়াচাড়া করে নিলে খেতে খুব ভালো লাগে। আর যদি কাঁচাটা দেওয়া হয় আমার সেটা খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমি একটু নেড়ে নিই। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। আর সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি বড়াটা দিয়ে দিচ্ছি। বড়া যে কোনো শেপেরই হোক, বড়া হলেই হলো। তো বড়াগুলো কিন্তু আমি বেশি লাল করে ভাজবো না। এই যে একটু রং ধরেছে, এরপর আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, আর একটু ডাল রয়ে গেছে, সেগুলোও আমি ভেজে নিচ্ছি। ওই যে বললাম যে কোনো শেপের দরকার নেই, যে কোনো শেপেরই হতে পারে। তো এগুলো আমার ভাজা হয়ে গেল, এগুলোকেও আমি নামিয়ে নিচ্ছি। এরপর তেলটা আমি ঢেলে নিয়েছি। আর এইখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি আর তার সাথে 1 কাপ জল। আর আমার একটা ভুল হয়ে গেছে কি, যে আগে জলটা দিতে হতো তারপর দিতে হতো চিনি, সে জায়গায় আমি আগে চিনি দিয়ে ফেলেছি বলে একটু লেগে যাচ্ছিলো। যাই হোক, এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি ফুড কালার। কালার যে কোনো কিছুই দেওয়া যেতে পারে, আমি এখানে ইয়েলো কালার দিয়েছি, অরেঞ্জ হলেও ভালো হয়। এরপর মিক্সির জারের মধ্যে আমি এই যে বড়াগুলো গুঁড়ো করে নিলাম। যেহেতু ছোট জারটায় করছি তো তাই একবারে ধরেনি, তাই দুবারে আমাকে এটা গুঁড়ো করে নিতে হলো। এই যে হয়ে গেছে। তো এখানে তো আমার বড়াটা গুঁড়ো করা হয়ে গেল। আর এই যে যে রসটা আমি চাপিয়েছিলাম ওটা বেশ ফুটে উঠেছে। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম এই বড়ার গুঁড়োটা। দেওয়ার পরে এটাকে কিন্তু ওই অল্প আঁচেই ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। আর বেশ অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করতে হবে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম গাওয়া ঘি। দেওয়ার পরে এই যে দেখুন নাড়ছি, আর কীরকম এটা পাক ধরে আসছে দেখেছেন তো। তো এবার আমি দিয়ে দিচ্ছি বড় এলাচ। এলাচের দানাগুলো দিয়ে এরপর এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই পাকটা কিন্তু আমার হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। দাঁড়ান, এটাকে আমি আগে নামিয়ে নিই। একটা থালার মধ্যে ঢেলে ভালো করে ছড়িয়ে দিতে হবে, যাতে এটা পুরোটা বেশ ঠান্ডা হয়ে যায়। চাইলে পাখা চালিয়ে নিতে পারেন। তো ঠান্ডা করে নিয়ে কিন্তু হাত দেবেন, নাহলে হাত পুড়ে যাওয়ার ভয় থাকে। এরপর এর মধ্যে এটা ঠান্ডা হয়ে গেছে, মিশিয়ে দিচ্ছি ওই চারমগজ ভাজাটা। আর দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। দেওয়ার পরে এটাকে এর সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এগুলো মিশিয়ে নিয়ে এরপর এই যে একটুখানি করে নিয়ে আর এইভাবে আমি লাড্ডুগুলোকে পাকিয়ে নেব। লাড্ডুগুলো পাকানোর সময় এই যে কিছুটা নিয়ে হাতে করে আগে এইভাবে চেপে চেপে নিতে হবে। তারপর দু হাতে করে এইভাবে গোল করে নিলেই কিন্তু লাড্ডুটা ভাঙার ভয় থাকে না। বেশি যদি চেপে না করা হয় তখন কিন্তু লাড্ডুগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। সেই জন্য আগে এরকম চেপে চেপে নিয়ে তারপরে হাতে করে গোল করতে হয়। যে কোনো জিনিসই বাড়িতে তৈরি করে খাওয়ার মজাটাই আলাদা। আর সেটা অবশ্যই স্বাস্থ্যকর হয়। রেস্টুরেন্টে, হোটেলে বা দোকান থেকে কিনে নিয়ে এসে খাওয়ার থেকে আমার মনে হয় বাড়ির খাবারটা বেশি ভালো লাগে। তো রেডি হয়ে গেল আমার আজকে মতিচুরের লাড্ডু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করার অনুরোধ রইল। তো আজকের মতো টাটা।